আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আপনাদের সামনে কোরআনের একটি আয়াত ভিত্তিক কিছু আলোচনা পেশ করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাত ওয়া আতাউস যাকাত ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। পবিত্র কুরআনুল কারীমের এই আয়াতে আল্লাহ বলেন, যারা মুসলমান তাদেরকে যদি আমি রাষ্ট্রীয় ক্ষমতা দেই, তারা রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে 4টা কাজ করবে। 1 নাম্বার, আকিমুস সালাত, নামাজ কায়েম করবে। 2 নাম্বার, ওয়া আতাউস যাকাত, যাকাত আদায় করবে। 3 নাম্বার, ইয়া'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবে। 4 নাম্বার, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে। কোরআনের এই আয়াত অনুযায়ী 1 নাম্বার, যে ইসলামী দল যদি ক্ষমতায় যায়, আল্লাহ বলেছেন এখানে আমাদের দেশে যারা এতদিন ক্ষমতা চালাইলো তারা সবাই মুসলমানই ছিলেন, কিন্তু এই মুসলমানগুলো আল্লাহর যে নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী তারা দেশ পরিচালনা করে নাই। এজন্য তাদের উপর লানত এসেছে, তাদের উপর আল্লাহর পক্ষ থেকে বেইজ্জতি দুনিয়াতে এসেছে। এবং কি সর্বশেষ যে ফেরাউন শেখ হাসিনা আমাদের দেশে ছিল, তার এমন বেইজ্জতি হয়েছে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে মসজিদের ইমাম সাহেব পর্যন্ত, 300 এমপি মন্ত্রী তো পালিয়েছে, মসজিদের ইমাম সাহেব পর্যন্ত, যে ইমাম বলেছিল কৌমি জননী শেখ হাসিনা, এই কথা যে ইমাম বলেছিল, সেই ইমাম পলাতে হয়েছে। এটা বিশ্বের ইতিহাস এক বিরল ঘটনা। তো এটা হচ্ছে মুসলমান ক্ষমতায় যাওয়ার পরে 1 নাম্বার যে কাজ, নামাজ কায়েম করা, এটা তারা 1 নাম্বার তারা ফেল করেছিল। নামাজ কায়েম তো দূরের কথা, নিজেরাই নামাজ পড়ে নাই, যারা পড়েছে অনেকে অজু ছাড়াও পড়েছে, অজু করে নামাজ পড়ে নাই, অজু করতে হয় এরকম জানাও নাই, অজু কিভাবে করতে হয় জানা নেই। যাই হোক, সংক্ষিপ্ত আলোচনায় আমি 2য় নাম্বারে এই আয়াতে যেটা বলা হয়েছে, ওয়া আকামুস সালাত, সেটা হচ্ছে এই ওয়া আতাউস যাকাত, দ্বিতীয় হচ্ছে যাকাত আদায় করবে। ইসলামী দল যদি, মুসলমান যদি ক্ষমতায় যায়, রাষ্ট্রীয় ক্ষমতা আল্লাহ দেন, 2 নাম্বার কাজ হবে যাকাত আদায় করা। যাকাত যদি আদায় করা হয়, ইসলামী অর্থনীতি হচ্ছে যাকাত ভিত্তিক অর্থনীতি। আর এমনি যে অর্থনীতি বর্তমান চলছে, এগুলো হচ্ছে সুদ ভিত্তিক অর্থনীতি। সুদ ভিত্তিক অর্থনীতিতে গরিব আরো গরিব হয়, ধনী আরো ধনী হয়। সুদ ভিত্তিক অর্থনীতিতে গরিবের টাকা শোষণ করে টাকাওয়ালারা টাকার পাহাড় বানায়। আর ইসলামী অর্থনীতি, জাকাত ভিত্তিক অর্থনীতিতে গরিব জাকাতের টাকায় গরিব ধনী হয়ে যায়, আর ওই ধনীর সম্পদগুলো জাকাত আদায় করার কারণে পবিত্র হয়ে যায়। সরি। এই সুদ ভিত্তিক অর্থনীতিতে গরিবের সম্পদকে আল্লাহ গরিবের সম্পদকে আল্লাহ বাড়াইয়া দেন। সুদের জাকাতের টাকা আদায় করার মাধ্যমে এই গরিব, তার আর গরিব থাকে না। আমাদের দেশে অর্থনীতিবিদরা হিসাব করে দেখেছে, এই দেশে যে টাকাওয়ালা যাদের টাকা ব্যাংকে জমা রাখে, এই টাকাগুলো যদি দেওয়া হয়, 5 বছর যদি গরিবদেরকে দেওয়া হয়, 5 বছর পরে
এদেশে আর গরিব থাকবে না, তারাও জাকাত দেওয়ার উপযুক্ত হয়ে যাবে। ইসলামের 2 নাম্বার জিনিস, যদি বিধানটা, যদি কোরআনের এই আয়াতের 2 নাম্বার বিধানটা যদি চালু করা হয়, এই দেশে গরিব আর গরিব থাকবে না। আর যারা নামাজ কায়েম করবে, আল্লাহর রহমত বৃষ্টির মতো বর্ষণ হবে। জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করার কারণে গরিব চিরতরে বিদায় হয়ে যাবে। 3 নাম্বার হচ্ছে ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবে। সৎ কাজের আদেশ হচ্ছে দেশে অন্যায়মূলক কাজ আদেশ দেওয়া হবে, দেশে করা যাবে না। চুরি, ডাকাতি, ঘুষ, রাহাজানি, চাঁদাবাজি, দুর্নীতি, বাটপারি, এইগুলো চলবে না। সরকার থেকে ডাইরেক্ট নির্দেশ থাকবে, এইগুলো যদি করা হয় রাষ্ট্রীয়ভাবে বিচার করা হবে। 4 নাম্বার হচ্ছে অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবে। যেখানে চাঁদাবাজি হবে, যেখানে বাটপারি হবে, যেখানে অরাজকতা হবে, অস্থিরতা সৃষ্টি করা হবে, সেখানে প্রতিরোধ গড়ে তোলা হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই 4টা কাজ যদি হয়, এই দেশে সোনার বাংলা আমরা বলি, এতদিন ভাষণে শুনেছেন, এই 4টা কাজ যদি ইসলামী রাষ্ট্র হয়, ইসলামী দল যদি ক্ষমতায় যায়, এই 4টা কাজ বাংলাদেশ জামাত ইসলামী প্রতিষ্ঠিত করে 5টা বৎসরে এই দেশে সমস্ত বাটপার বিদায় হয়ে যাবে। আল্লাহর রহমতে দেশটা ভরে যাবে। জুমার নামাজে যে লোক হয়, ওই ফজরের নামাজে সেই লোক যদি হয়ে যায়, এই দেশে আল্লাহর রহমত বৃষ্টির মতো বর্ষণ হবে। নামাজ ঘরে ঘরে, মসজিদে মসজিদে নামাজ চালু হয়ে যাবে। জাকাত আদায় হয়ে যাবে, গরিবের ঘরে খাবার চলে যাবে। আর ধনী যারা আছে, টাকাওয়ালা আছে, তাদের টাকাগুলো জাকাত দেওয়ার মাধ্যমে পবিত্র হয়ে যাবে। তাদের টাকা আরো আল্লাহ বাড়াই দিবেন। ওইদিকে বাড়বে, এইদিকে জাকাতের মাধ্যমে গরিব বিদায় হবে। এ দেশ হয়ে যাবে সত্যি সোনার বাংলা। আজকে এই চিন্তা করে ওই সমস্ত বিএনপি পান্ডারা, তারা আজকে জামাতের বিরুদ্ধে তারা কান্নাকাটি শুরু করে দিয়েছে। জামাত যদি ক্ষমতায় যায়, আমরা তো আর কোনোদিন ফিরে আসতে পারবো না। কারণ মানুষ যদি কল্যাণমূলক রাষ্ট্র পেয়ে যায় ইসলামের, তাহলে আমাদেরকে তো আর কোনোদিন ভোট দিবে না। এই জন্য তারা পাগলের মতো মাথা নষ্ট হয়ে গেছে, তারা পাগলের মতো ছুটাছুটি করছে। এখন সত্য কথা বন্ধ করে দিয়ে কি করবে দেশের জন্য ভবিষ্যতে, এই কথা বন্ধ করে দিয়ে তারা এখন শুধুমাত্র জামাত ইসলামী, জামাতের আমির এবং জামাতের যারা নেতৃবৃন্দ, তাদের বিরুদ্ধে চক্রান্ত চলছে। তাদের বিরুদ্ধে মিথ্যা রটনা, আইডি হ্যাকিং সহ মহিলাদেরকে, মা বোনদেরকে হামলা করছে। 1 জানুয়ারি বলেছে মায়েদের কাপড় খুলে নিবে, ছায়া খুলে নিবে। ছি, এই সমস্ত কোন মায়ে পেটে ধরেছে এই সমস্ত কুসন্তান, যারা মাকে ইজ্জত রূপে হামলা করে। কয়েকদিন আগে আমাদের জামাতের আমিরে জামাতের আইডি হ্যাকিং করে মিথ্যা রটনা রটিয়েছে। ওই দিনই ওই ছাত্র দলের পান্ডারা, বদমাইশেরা গাজীপুরে 7ম শ্রেণীর ছাত্রীকে দর্শন করেছে। এইগুলো বাংলাদেশের এই মিডিয়াগুলো, হলুদ মিডিয়াগুলো চোখে দেখে না। মিডিয়ারা, যেই মিডিয়াগুলো আওয়ামী লীগের দালালি করত, সেই মিডিয়াগুলো আজকে ওই বিএনপি, ওই দুর্নীতির বরপত্র তারেক রহমানের দালালি করছে। আসলেও সবাই মিলে শেষ চেষ্টাটা করছে। এতদিন চেষ্টা করেছে জামাতকে কোথাও কোনো চাঁদাবাজি, কোনো কিছু ঢুকানো যায় কিনা। শত চেষ্টা করে যখন পারে নাই, তখন চেষ্টা করেছে ওই খালেদা জিয়া কয়েকদিন আগে মারা গিয়েছে। এই দুর্নীতির বরপুত্র আসতে দেরি হওয়াতে মৃত ব্যক্তিটাকে ওই হাসপাতালে ফেলে রেখে লাশকে ফুলাইয়ে ফেলেছিল। আপনারা দেখেছেন তার শরীরগুলো কিভাবে ফুলে গিয়েছে। যতই আইসিইউতে রাখুক একটা মৃত ব্যক্তি, তার চেহারা কেমন হয় মানুষ দেখেছে, বলেছে হাত পাগুলো ফুলে হয়ে গেছে। এগুলো করতে পারে তারা, তারা ক্ষমতার জন্য সবকিছু করতে পারে। এই জন্য প্রিয় দর্শক শ্রোতা, সামনের নির্বাচন, আমি যে কোরআনের আয়াতটা বলেছি, এটা আল্লাহর কোরআনের আয়াত। এই কোরআনের আয়াতের 4টা যে আল্লাহ
দফা দিয়েছেন, এই 4টা দফা যদি এই দেশে প্রতিষ্ঠিত হয়, এদেশ সত্যি আগামী 5 বছর পরে আপনারা দেখতে পারবেন কত বাটপার, কত দর্শনকারীদেরকে আপনারা ক্ষমতায় দিয়েছেন। একটি বার আপনাদেরকে আবদার করছি, একটু দেখেন বাংলাদেশ জামাত ইসলামী এই দেশটাকে কিভাবে সুন্দর করে সাজায়। যে সুন্দর করে আমির জামাত কথা বলে এই দেশ এমন সুন্দরভাবে চলবে। আপনারা একটু দেখার জন্য দেশবাসী আপনাদেরকে অনুরোধ করছি, একটা ভোট ইসলামের পক্ষে, আল্লাহর কোরআনের এই আয়াতের 4টা দফার পক্ষে একটা রায়, একটা ভোট 12ই ফেব্রুয়ারি আপনারা প্রদান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জিহাদি কাফেলা টিভি এবং অন্ধ হাফেজ মাওলানা কাজিমুদ্দিন পেজে আমরা যা সত্য তাই প্রচার করে থাকি। তো সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের কাছে অনুরোধ রইল আমাদের এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।